প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাদের অন্তরকে সন্তুষ্টি ও ঈমানের সাথে প্রশস্ত করে দেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের উপর, যিনি আমাদের শিখিয়েছেন যে ধৈর্যই হল মুক্তির চাবিকাঠি। একটি জনপ্রিয় মহল্লার এক সরু গলিতে করিম নামক এক ব্যক্তি কঠিন পরিশ্রমের পর তার বিনয়ী বাড়িতে ফিরছিল। তার হাতে একটি ছোট ব্যাগ, যাতে ছিল রুটি ও সামান্য কিছু সবজি। সে ছিল একজন সাধারণ নির্মাণ শ্রমিক। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের নিচে কঠোর পরিশ্রম করত। তার কাছে ছিল শুধু দিনের খোরাক আর তার সম্মান, যা দিনের পর দিন ক্ষয় হয়ে যাচ্ছিল। ক্লান্ত পায়ে সে ঘরে ঢুকল, দেখল তার স্ত্রী নূরা তার মা সালমার সাথে বসে আছে। তাদের দুজনের মুখেই ছিল স্পষ্ট অবজ্ঞার চাহনি, যা এড়ানো যায় না। নূরা কঠোর কণ্ঠে ঘৃণার সাথে তার দিকে তাকিয়ে বলল, এইটুকুই এনেছ? তুমি আমাদের জন্য একটা লজ্জা করিম। তার শাশুড়ি সালমা তিক্ত বিদ্রুপের সাথে উত্তর দিল, আমার মেয়ে তোমার মতো একজন নিঃস্ব গরিবের নয়, বরং একজন সত্যিকারের পুরুষের যোগ্য। করিম হৃদয়ে আঘাত অনুভব করল, কিন্তু তার কষ্ট চেপে শান্তভাবে বলল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি, আর আল্লাহ আমার নিয়ত জানেন। কিন্তু নূরা তাতেও সন্তুষ্ট হল না। সে চিৎকার করে তার মুখের ওপর বলল, তোমার নিয়ত আমাদের মুখে খাবার দেবে না। তুমি একজন ব্যর্থ মানুষ এবং তুমি কখনো কিছু হতে পারবে না। সেই মুহূর্তে করিম অনুভব করল তার সম্মান তার চোখের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু মাটির দিকে তাকালো এবং তার অশ্রু গিলে ফেলল। সে ছোট বারান্দায় বেরিয়ে গেল, আকাশের দিকে তাকালো এবং মনে মনে ফিসফিস করে বলল, সময় যাই লাগুক না কেন, আমি তোমাকে প্রমাণ করে দেখাবো যে তুমি ভুল ছিলে। সেই রাতে করিম ঘুমালো না। সে এই অপমান থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে লাগল এবং সিদ্ধান্ত নিল যে অসুবিধা যাই হোক না কেন, সে পরিবর্তনের যাত্রা শুরু করবে। কয়েকটা দিন কাটল, আর তাদের ব্যবহার আরও খারাপ হতে থাকল। অবশেষে জুমার দিন এলো, যখন প্রতিবেশীরা কয়েকজন বাড়ির সামনে জড়ো হয়েছিল। নূরা তার প্রতিবেশী ফাতেমার সাথে জোরে জোরে কথা বলছিল, যেন সবাই শুনতে পায়। আমার স্বামী তো একটা নতুন পোশাকও কিনে দিতে পারে না। আমার সব বান্ধবীরা দামি পোশাক পরে, আর আমি ছেঁড়া কাপড় পরি। সালমা জোরে হেসে বলল, যদি তুমি আমার কথা শুনতে এবং ওকে বিয়ে না করতে, তাহলে তোমার জীবন আরও ভালো হতো। কিন্তু তুমি এই ব্যর্থ মানুষটার জন্য জোর করেছ। করিম দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল। চারপাশের লোকজনেরা তার দিকে তাকিয়েছিল, তাদের চোখে ছিল করুণা মিশ্রিত বিদ্রুপ। সে শান্তভাবে ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু নূরা হঠাৎ চিৎকার করে উঠল, ঢুকো না, আমি তোমার এই দুঃখী মুখ দেখতে চাই না। সালমা আরও কঠোরভাবে হস্তক্ষেপ করল, বেরিয়ে যাও এখান থেকে করিম, তুমি আমাদের জন্য লজ্জার কারণ। আমার মেয়ে তোমার থেকে দূরে একটি উন্নত জীবনের যোগ্য। প্রতিবেশীরা যা ঘটছিল তাতে হতবাক হয়েছিল, কিন্তু কেউ হস্তক্ষেপ করল না। নূরা করিমের জুতোটা তুলে নিয়ে অবজ্ঞার সাথে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল, বলল, তোমার সস্তা জুতোটা নাও এবং যেখানে খুশি চলে যাও। করিম খালি পায়ে, চোখ অশ্রুতে পূর্ণ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু সে তাদের সামনে কাঁদল না। সে ধীরে ধীরে রাস্তায় হাঁটতে লাগল, আর লোকেরা ফিসফিস করে কথা বলছিল। সে এমন অপমান অনুভব করল যা আগে কখনো করেনি। করিম একটি পাবলিক পার্কের একটি গাছের নিচে বসে পড়ল। তার খালি পা দুটো ব্যথা ছিল, আর তার হৃদয়ে দুঃখে ফেটে যাচ্ছিল। নূরা এবং তার শাশুড়ি যা কিছু বলেছিল আর কিভাবে তারা তাকে মানুষের সামনে অপমান করেছিল, তা তার মনে পড়ল। কিন্তু তার ভেতরের একটি কণ্ঠস্বর তাকে বলল, হার মেনো না। সেই মুহূর্তে হাজি আদেল নামের একজন বয়স্ক লোক পাশ দিয়ে যাচ্ছিলেন। তার একটি ছোট নির্মাণ কর্মশালা ছিল। তিনি করিমকে খালি পায়ে বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখলেন। তিনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, তোমার এমন অবস্থা কেন? করিম ভাঙা কণ্ঠে তার গল্প বলল, আর হাজি আদেল নীরবে এবং প্রজ্ঞার সাথে শুনলেন। কিছুক্ষণ চিন্তা করার পর হাজি আদেল বললেন, করিম, জীবনকে মাপা হয় না এখন আমাদের কি আছে তা দিয়ে, বরং তা দিয়ে যার জন্য আমরা ধৈর্য ধরি এবং আগামীকাল তা তৈরি করি। হাজি আদেল তাকে একটি মুদ্রা দিয়ে বললেন, নিজের জন্য একটা জুতো কিনে নাও, আর কাল আমার কর্মশালায় এসো। আমি তোমাকে নির্মাণ ও ঠিকাদারি কাজের গোপনীয়তা শেখাব। প্রথমবারের মতো করিমের হৃদয়ে আশার সঞ্চার হল। সে এই সুযোগটি কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সে হাজি আদেলের সাথে কাজ শুরু করল। সে তার কাছ থেকে সব কিছু শিখতে লাগল। কিভাবে মানচিত্র পড়তে হয়, কিভাবে খরচ হিসাব করতে হয়, কিভাবে শ্রমিকদের পরিচালনা করতে হয়।
দিনগুলি কঠিন ছিল, কিন্তু করিম কখনো অভিযোগ করল না। সে নীরবে এবং সংকল্পের সাথে কাজ করত। প্রথম কয়েক মাস ধীরে ধীরে কাটল। করিম শিখছিল এবং প্রতিটি পয়সা সঞ্চয় করছিল। পুরো ৩ বছর কেটে গেল। করিম নুরা বা তার পরিবারের কারো সাথে যোগাযোগ করেনি। সে তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছিল। সে হাজি আদেলের কর্মশালার কাছে একটি ছোট ঘরে থাকত। সে কম খেত এবং কম ঘুমাত। তার একমাত্র লক্ষ্য ছিল শেখা এবং নিজেকে উন্নত করা। হাজি আদেল করিমের বুদ্ধি এবং বিশ্বস্ততা লক্ষ্য করলেন, তাই তিনি তাকে বড় দায়িত্ব দিতে শুরু করলেন এবং তাকে ছোট নির্মাণ প্রকল্পগুলি পরিচালনা করতে শেখালেন। এক রাতে হাজি করিমকে বললেন, তোমার একটা বিরল প্রতিভা আছে, কিন্তু তোমার একটি সুযোগ দরকার। কয়েকদিন পরে একটি ছোট অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের প্রকল্প এলো, আর হাজি করিমকে সেটি তত্ত্বাবধানের সুযোগ দিলেন। করিম অতুলনীয় কঠোরতার সাথে কাজ করল। সে প্রতিটি ছোট বিবরণ পর্যবেক্ষণ করত এবং সময় মতো এবং উচ্চ মানের সাথে প্রকল্পটি শেষ করতে সফল হল। প্রকল্পের মালিক সামি নামের একজন ব্যবসায়ী করিমের কাজে মুগ্ধ হলেন এবং তার সম্পর্কে জিজ্ঞেস করলেন। হাজি আদেল তাকে বললেন, এই ছেলেটি বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী, কিন্তু সে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। সামি করিমকে ডেকে নিলেন এবং তাকে অনেক বেশি বেতনে বড় প্রকল্পগুলিতে তার সাথে কাজ করার প্রস্তাব দিলেন। করিম নীরবে খুশি হয়ে প্রস্তাবটি গ্রহণ করল এবং তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হল। কিন্তু যে অপমান সে একদিন সহ্য করেছিল তা সে ভুলল না। তার হৃদয়ে একটি আগুন ছিল যা নিভে যায়নি, ধৈর্য এবং ন্যায়সঙ্গত প্রতিশোধের আগুন। অপমানজনকভাবে বিতাড়িত হওয়ার ৫ বছর পর করিমের জীবন উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে শুরু করল। সামির সাথে তার কাজ তার জন্য অনেক দরজা খুলে দিল। সে বড় ঠিকাদার এবং প্রকৌশলীদের সাথে পরিচিত হল। করিম রাতে পড়াশোনা করত এবং দিনে কাজ করত। সে প্রকল্প পরিচালনা এবং হিসাব রক্ষণে কোর্স করল। সে বাজারের গোপনীয়তা বুঝতে শুরু করল। সামি করিমের দ্রুত উন্নতি লক্ষ্য করলেন, তাই তিনি তাকে কিছু প্রকল্পে একজন ছোট অংশীদার হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলেন। এটি তার জীবনের বড় মোড় ছিল। সে আরও বেশি টাকা উপার্জন করতে শুরু করল, কিন্তু সে তার সাধারণ জীবনধারা পরিবর্তন করল না। সে একই বিনয়ী ঘরে থাকত, যা উপার্জন করত তার সব সঞ্চয় করত এবং বুদ্ধিমত্তার সাথে তার ভবিষ্যতের পরিকল্পনা করত। একদিন সে জানতে পারল যে একটি বড় জমি উপযুক্ত দামে বিক্রি হবে। সে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল। সে তার সমস্ত সঞ্চয় সংগ্রহ করল এবং জমিটি কিনল। কেউ কেউ তাকে পাগল বলল, কিন্তু করিম জানত যে জমিটি কৌশলগত অবস্থানে আছে এবং শীঘ্রই তার মূল্য বাড়বে। ১ বছর পরে জমির দাম সত্যিই অনেক বেড়ে গেল। করিম তার কিছু অংশ বিক্রি করে বড় লাভ করল। এই টাকা দিয়ে সে তার নিজস্ব ঠিকাদারি কোম্পানি স্থাপন করল, যার নাম দিল করিম কনস্ট্রাকশনস, এবং মাঝারি আকারের প্রকল্পগুলিতে কাজ শুরু করল। দিনের পর দিন তার সাফল্য বাড়তে লাগল, কিন্তু তার হৃদয় অতীতের যন্ত্রণা বহন করছিল। সে নুরা এবং সালমাকে ভুলে যায়নি, আর কিভাবে তারা তাকে মানুষের সামনে অপমান করেছিল তাও ভোলেনি। এদিকে নুরা করিমের নিরুদ্দেশের পর তাকে আনুষ্ঠানিকভাবে তালাক দিয়েছিল এবং তার দৃষ্টিতে তাকে মৃত বলে মনে করেছিল। তাদের বিচ্ছেদের ৭ বছর কেটে গিয়েছিল। নুরা এবং তার মা সালমা কঠিন জীবন যাপন করছিল, কিন্তু তাদের অহংকার তাদের ভুল স্বীকার করতে দেয়নি। একদিন নুরা তারেক নামের এক লোকের সাথে পরিচিত হল। সে মার্জিত পোশাক পরত এবং একটি ভালো গাড়ি চালাত। সে বড় প্রকল্প এবং ব্যবসা নিয়ে কথা বলত। নুরা ভাবল সে একজন ধনী লোক, আর সালমা এই প্রস্তাবককে নিয়ে খুব খুশি হল। সালমা তার মেয়েকে বলল, এই লোকটি তোমাকে সেই গরিবের সাথে কাটানো অপমানের বছরগুলির ক্ষতিপূরণ দেবে। নুরা খুব খুশি হয়ে তারেককে বিয়ে করল এবং ভাবল যে অবশেষে সে তার যোগ্য জীবন খুঁজে পেয়েছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ছিল। তারেক ধনী ছিল না, সে ছিল একটি কোম্পানির একজন সাধারণ কর্মচারী। সে নুরাকে বিয়ে করার জন্য ধনীর ভান করত। বিয়ের পর তার আসল চেহারা প্রকাশ পেল। সমস্যা জমতে শুরু করল। বেতন যথেষ্ট ছিল না, আর ঋণ তাদের চারদিক থেকে ঘিরে ধরল। সালমা তাদের সাথে একটি ছোট বিনয়ী বাড়িতে থাকতে চলে এলো। নুরা তার তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হতে শুরু করল, কিন্তু সে তার মায়ের সামনে তা স্বীকার করল না। সে কঠিন পরিস্থিতি সহ্য করার চেষ্টা করল। নুরা এবং তারেকের বিয়ের ২ বছর কেটে গেল, আর জীবন দিন দিন কঠিন হতে লাগল। তারেক একটি ছোট কোম্পানিতে সামান্য বেতনে কাজ করত, কিন্তু কোম্পানিটি হঠাৎ দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেল।
তারেক বেকার হয়ে গেল এবং মরিয়া হয়ে নতুন চাকরি খুঁজতে লাগল। সেই সময়ে করিমের আল নাহদা কনস্ট্রাকশনস কোম্পানিটি অনেক প্রসারিত হয়েছিল এবং শহরের বৃহত্তম কোম্পানিগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছিল। করিম শ্রমিক এবং সুপারভাইজার নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন প্রকাশ করল, আর তারেক সেই বিজ্ঞাপন সম্পর্কে জানতে পারল। তারেক কোম্পানিতে কাজের জন্য আবেদন করল। একজন কর্মকর্তার সাথে একটি সাধারণ সাক্ষাৎকারের পর তাকে একটি সাইটে একজন ছোট সুপারভাইজার হিসাবে গ্রহণ করা হলো। তারেক খুব খুশি হল এবং এই সুসংবাদ নিয়ে নুরা ও সালমার কাছে ফিরে গেল। নুরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আলহামদুলিল্লাহ, অবশেষে একটা ভালো কাজ পাওয়া গেল। কিন্তু তাদের কেউই জানত না যে কোম্পানির মালিক করিম। কোম্পানিটি একটি ব্যবসায়িক নামে নিবন্ধিত ছিল, আর করিম নিজে সাইটগুলিতে খুব বেশি যেত না। তারেক কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের সাথে তার কাজ শুরু করল। যে বেতন সে পাচ্ছিল তাতে সে সন্তুষ্ট ছিল। কয়েক মাস কেটে গেল, আর নুরার জীবন সামান্য উন্নত হল, কিন্তু তা তার স্বপ্নের জীবন থেকে অনেক দূরে ছিল। দুর্বল মুহূর্তে সে মাঝে মাঝে করিমের কথা মনে করত এবং ভাবত সে এখন কোথায় আছে, কিন্তু সে দ্রুত এই চিন্তাগুলি মন থেকে তাড়িয়ে দিত। তারেকের আল নাহদা কোম্পানিতে কাজ করার 1 বছর পরে অপ্রত্যাশিত কিছু ঘটল। অতিরিক্ত কাজ এবং পরিশ্রমের কারণে তারেক হঠাৎ তার পিঠে অসুস্থ হয়ে পড়ল। সে আর দীর্ঘ সময় দাঁড়াতে পারছিল না। সে ডাক্তারের কাছে গেল, যিনি তাকে বললেন যে কমপক্ষে 6 মাসের জন্য তার সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। নুরা এই খবরে হতবাক হয়ে গেল। তারেকই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। সালমা উদ্বেগের সাথে বলল, আমরা কি করব? বেতন ছাড়া আমরা কিভাবে বাঁচব? ঋণ জমতে শুরু করল, আর নুরা খাবার ও ওষুধের দামের জন্য বাড়ির কিছু আসবাবপত্র বিক্রি করতে শুরু করল। এক রাতে সে হাউমাউ করে কাঁদল এবং তার মাকে বলল, আমরা অপমানের একদম তলানিতে পৌঁছে গেছি। এই সময়ে তারেকের অসুস্থতার খবর আল নাহদা কোম্পানির ব্যবস্থাপনার কাছে পৌঁছাল। তারেকের সরাসরি ব্যবস্থাপক তার পরিবারকে একটি বিকল্প কাজের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তারেককে একটি বার্তা পাঠালেন যে কোম্পানি তার স্ত্রী বা পরিবারের অন্য কোনো সদস্যকে একজন পরিচ্ছন্নতা কর্মী বা সাধারণ পরিষেবা কর্মী হিসেবে নিয়োগ করতে প্রস্তুত। এটি নুরা ও সালমার অহংকারের ওপর একটি বড় আঘাত ছিল, কিন্তু প্রয়োজন এবং দারিদ্র্য তাদের মেনে নিতে বাধ্য করল। নুরা ভাঙা কণ্ঠে বলল, আমরা যে কোনো কাজ মেনে নেব, বাঁচাটাই আসল। সালমাও রাজি হল এবং তারা দুজনেই কোম্পানিতে কাজ করতে যাওয়ার সিদ্ধান্ত নিল। এক ঠান্ডা সকালে নুরা এবং তার মা সালমা আল নাহদা কনস্ট্রাকশনসের সদর দপ্তরে গেলেন। তারা বিশাল বিলাসবহুল ভবনটিতে প্রবেশ করল এবং অবাক হয়ে চারপাশে তাকাল। কোম্পানিটি ছিল বিশাল এবং সুসংগঠিত। মানব সম্পদ কর্মকর্তা ইউসুফ নামের এক ব্যক্তি তাদের স্বাগত জানাল এবং কাজের প্রকৃতি ব্যাখ্যা করল। ইউসুফ বলল, আপনারা পরিষেবা বিভাগে কাজ করবেন। আপনাদের কাজের মধ্যে রয়েছে অফিস পরিষ্কার করা, গুছিয়ে রাখা এবং কর্মীদের কফি পরিবেশন করা। নুরা খুব অপমানিত বোধ করল। সে যে বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখত, এখন একজন পরিচ্ছন্নতা কর্মী হয়ে গেল। কিন্তু সে তার অহংকার গিলে নিল এবং বলল, যা যা করতে হবে আমরা করব। পরের দিন তারা কাজ শুরু করল। কাজগুলো ছিল কঠিন এবং অপমানজনক। তারা টয়লেট পরিষ্কার করত, মেঝে মুছত, আর মাঝে মাঝে কিছু কর্মীর কাছ থেকে বিদ্রুপাত্মক মন্তব্য শুনত। একদিন নুরা যখন একটি করিডর পরিষ্কার করছিল, সে পায়ের শব্দ শুনতে পেল। সে মাথা তুলল এবং একজন লোককে দেখল, যিনি মার্জিত স্যুট পরে আত্মবিশ্বাসের সাথে হাঁটছেন। তার চারপাশে কিছু প্রকৌশলী এবং কর্মকর্তা ছিলেন। নুরা কিছু একটা অদ্ভুত অনুভব করল। লোকটির চেহারা তার কাছে পরিচিত মনে হল, কিন্তু সে নিশ্চিত হতে পারল না। লোকটি তাকে না দেখে পাশ দিয়ে প্রধান অফিসের দিকে চলে গেল। নুরা ফিসফিস করে নিজেকে বলল, সে হতে পারে না। সেই সন্ধ্যায় নুরা প্রচণ্ড উদ্বেগের সাথে বাড়ি ফিরল। সে তার মা সালমাকে যা দেখেছিল তা জানালো এবং বলল, আজ কোম্পানিতে একজনকে দেখেছি, তার চেহারা অনেকটা করিমের মতো, কিন্তু সে কি করে হতে পারে? সালমা বিদ্রুপের সাথে উত্তর দিল, করিম, সেই গরিব নিঃস্ব লোকটি? অসম্ভব, তুমি ভুল দেখছ। কিন্তু নুরা সন্দেহ করতে থাকল এবং বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিল। পরের দিন সে তার এক সহকর্মীকে জিজ্ঞেস করল, হুদা নামের একজন মহিলা কোম্পানির মালিক সম্পর্কে। হুদা গর্বের সাথে বলল, কোম্পানির মালিক হলেন প্রকৌশলী করিম। তিনি একজন স্বাবলম্বী মানুষ।
তিনি শূন্য থেকে শুরু করে নিজেকে তৈরি করেছেন এবং এখন শহরের বৃহত্তম ঠিকাদারদের মধ্যে একজন। নুরা যেন বজ্রপাতের আঘাত পেল, তার হাত কাঁপতে লাগল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। নুরা ভাঙা কণ্ঠে ফিসফিস করে বলল, করিম, আমার প্রাক্তন স্বামী এই কোম্পানির মালিক। সে দ্রুত বাড়ি ফিরে গেল এবং তার মাকে সত্যটা জানাল। সালমা তীব্র আঘাত পেল এবং কথা বলতে পারল না। তারা বুঝতে পারল যে কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে। যে লোকটিকে তারা অপমান করেছিল এবং খালি পায়ে তাড়িয়ে দিয়েছিল, সে এখন তাদের মনিব এবং তাদের রুটির সংস্থানের মালিক। সেই রাতে নুরা বা তার মা কেউ ঘুমাল না। তারাই তিক্ত বাস্তবতার মুখোমুখি হওয়ার উপায় নিয়ে ভাবছিল। পরবর্তী সপ্তাহগুলিতে নুরা ও সালমা কোম্পানিতে কাজ করতে থাকল। তারা করিমের সাথে দেখা করা এড়িয়ে চলার চেষ্টা করছিল, কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। একদিন কোম্পানিটি জেনারেল ম্যানেজারের বাড়িতে গৃহকর্মী নিয়োগের প্রয়োজনীয়তা ঘোষণা করল। করিম একজন সুন্দরী ও শিক্ষিত মহিলাকে বিয়ে করেছিলেন, যিনি ছিলেন একজন বড় ব্যবসায়ীর মেয়ে, নাম লায়লা। তিনি বাড়িতে তাকে সাহায্য করার জন্য কর্মী খুঁজছিলেন। এই কাজটি নুরা ও সালমার কাছে দেওয়া হল। বেতন আকর্ষণীয় ছিল, কিন্তু অপমান ছিল আরও গভীর। নুরা তার মাকে বলল, আমরা করিমের বাড়িতে কিভাবে কাজ করব? আমরা কিভাবে তার স্ত্রীর সেবা করব? সালমা ভাঙা কণ্ঠে উত্তর দিল, আমাদের কোনো বিকল্প নেই, আমাদের টাকার দরকার। তারা কাজ করতে রাজি হল এবং করিমের বিলাসবহুল বাড়িতে সেবা শুরু করল। করিমের স্ত্রী লায়লা ছিলেন একজন শক্তিশালী ব্যক্তিত্বের মহিলা। তিনি তাদের সাথে কঠোরতা এবং কখনো কখনো নিষ্ঠুরতার সাথে ব্যবহার করতেন। তিনি তাদের বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করার নির্দেশ দিতেন এবং তাদের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতেন। লায়লা একবার কঠোর কণ্ঠে বলল, আমি চাই এই জায়গাটা একদম পরিষ্কার থাকুক, আমি কোনো রকম ত্রুটি মেনে নেব না। নুরা তার অশ্রু গিলে ফেলত যখন সে মেঝে মুছত, যে বাড়িতে সে একদিন গৃহকর্ত্রী হওয়ার স্বপ্ন দেখত। সালমা রান্নাঘরে কাজ করত, আর যখনই সে বিলাসবহুল ঝাড়বাতি আর দামি আসবাবপত্রের দিকে তাকাত, তখনই তার মনে পড়ত কিভাবে তারা করিমকে তাড়িয়ে দিয়েছিল যখন তার পায়ে জুতোও ছিল না। করিমের বাড়িতে 2 মাস কাজ করার পর সেই অনিবার্য দিনটি এলো। করিম বসার ঘরে কিছু কাগজপত্র পড়ছিলেন, আর লায়লা তার পাশে ছিলেন। নুরা চায়ের ট্রে নিয়ে প্রবেশ করল, তার হাত উত্তেজনায় কাঁপছিল। সে ট্রেটি তার সামনে রাখল এবং কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো করিম সরাসরি তার দিকে তাকালেন। তিনি শান্ত কিন্তু অর্থপূর্ণ কণ্ঠে বললেন, নুরা, বসো। নুরা কেঁপে উঠল এবং বলল, স্যার, আমি তো শুধু একজন চাকর, আমার বসার অধিকার নেই। করিম উত্তর দিলেন, আমি বললাম বসো, আর তোমার মাকেও ডাকো। সালমা কাঁপতে কাঁপতে এলো এবং করিমের সামনে বসল। তিনি দীর্ঘক্ষণ তাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, 12 বছর আগের সেই দিনের কথা কি মনে আছে, যেদিন তোমরা আমাকে খালি পায়ে প্রতিবেশীদের সামনে তাড়িয়ে দিয়েছিলে? তারা হাউমাউ করে কেঁদে উঠল এবং বলল, হ্যাঁ, আমাদের সব মনে আছে, আর আমরা প্রতি মুহূর্তে অনুতপ্ত। করিম চালিয়ে গেলেন, আমি 12টা বছর ধরে সেই দিনের অপমান বয়ে বেরিয়েছি। প্রতি রাতে আমার মনে পড়ত, নুরা, কিভাবে তুমি আমার জুতো রাস্তায় ছুঁড়ে ফেলেছিলে এবং আমাকে বলেছিলে যে আমি কখনো কিছু হতে পারব না। তিনি কিছুক্ষণ থামলেন, তারপর বললেন, আমি অনেক উপায়ে তোমাদের ওপর প্রতিশোধ নিতে পারতাম। আমি তোমাদের কাজ থেকে তাড়িয়ে দিতে পারতাম এবং তোমাদের রাস্তায় ছেড়ে দিতে পারতাম, যেমনটা তোমরা আমার সাথে করেছিলে। কিন্তু আমি তা করব না। নুরা অবাক হয়ে মাথা তুলল এবং জিজ্ঞাসা করল, কেন? করিম প্রজ্ঞার সাথে বললেন, কারণ আসল প্রতিশোধ হল না যে তোমাকে অপমান করেছে তাকে অপমান করা, বরং তাদের দেখানো যে তুমি কিভাবে ওপরে উঠে গেছ আর তারা তাদের নিজেদের কাজের কারণে কিভাবে নিচে নেমে গেছে। জীবন আমার জন্য তোমাদের উপর প্রতিশোধ নিয়েছে, আমার কোনো চেষ্টা ছাড়াই। তোমরা এখন আমার বাড়িতে কাজ করছো, আমার স্ত্রীর সেবা করছো এবং সেই অপমান ভোগ করছো যা তোমরা চেয়েছিলে। সালমা উচ্চস্বরে কাঁদল এবং বলল, আমাদের ক্ষমা করো করিম, আমরা বোকা এবং কঠিন হৃদয়ের ছিলাম, আমরা তোমার মূল্য বুঝিনি। করিম বললেন, জীবন আমাকে একটি মহান শিক্ষা দিয়েছে, তা হল সম্মান টাকা দিয়ে মাপা হয় না, বরং ধৈর্য ও সৎ কাজ দিয়ে মাপা হয়। আর যে ব্যক্তি অন্যকে তার দারিদ্র্যের কারণে হেয় করে, সে একদিন অপমানের স্বাদ নেবে। আমি তোমাদের এখানে কাজ করতে দেব, আমি তোমাদের অপমান করতে চাই না, বরং যাতে তোমরা সত্যিকারের সম্মানের অর্থ শিখতে পারো এবং জানতে পারো যে একজন মানুষকে তার যা আছে তা দিয়ে মূল্যায়ন করা হয় না, বরং সে নিজেকে যা তৈরি করে তা দিয়ে মূল্যায়ন করা হয়।
করিম উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। নুরা ও সালমাকে হাউমাউ করে কাঁদতে রেখে গেলেন। তারা অবশেষে বুঝতে পারল যে জীবন একটি চক্র, আর যে অপমান রোপণ করে সে অনুতাপ কাটবে। আর ধৈর্য ও সম্মান হল একমাত্র অস্ত্র যা দিয়ে একজন মানুষ অন্যদের অত্যাচারের বিরুদ্ধে জয়ী হয়। প্রিয় দর্শক, এই গল্পটি কেবল একটি সাধারণ গল্প নয়। এটি একটি গভীর বার্তা তাদের জন্য যারা অন্যদের তাদের দারিদ্র্য বা দুর্বলতার কারণে হেয় করে। জীবন একটি চক্র। আপনি আজ যা রোপণ করবেন, আগামীকাল তা কাটবেন। তাই কাউকে হেয় করবেন না, তার পরিস্থিতি যেমনই হোক না কেন, কারণ এমন দিন আসতে পারে যখন সে আপনার মনিব হবে। এই গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা হয়। এবং সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আমাদের শিখিয়েছেন যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ হল সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে উপকারী, এবং সম্মান হল বিনয় ও করুণার মধ্যে।